আলু আর পেঁয়াজ দিয়ে মুচমুচে এই স্ন্যাক্সটা বানিয়ে পরিবেশন করার পর সবাই যে এত বেশি প্রশংসা করবে আমি ভাবতেই পারিনি। খেয়ে সবাই বলছে সপ্তাহে 4 থেকে 5 দিন শুধু এই স্ন্যাক্সটাই বানিয়ে দিতে। আমার বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল যখনই আমি এই স্ন্যাক্সটা বানিয়ে দিয়েছিলাম। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। কাঁচা আলু আর কাঁচা পেঁয়াজ দিয়ে মুচমুচে এই স্ন্যাক্সটা তোমরা বৃষ্টির দিনে বানিয়ে সসের সাথে অথবা চায়ের সাথে পরিবেশন করতে পারো। খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলো স্ন্যাক্সটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে দেখো আমি এখানে মিডিয়াম সাইজের 2টা কাঁচা আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। গ্রেটারের যে মিডিয়াম ছিদ্রগুলি আছে সেই মিডিয়াম ছিদ্রগুলি দিয়েই কিন্তু দেখো এভাবে গ্রেট করতে হবে, তাহলে কিন্তু আলুর যে লাচ্ছাগুলি সেগুলি খুব সুন্দর হবে আর স্ন্যাক্সটাও কিন্তু খুবই টেস্টি আর খুবই মজার হবে। এভাবে দেখো উপর থেকে নিচে গ্রেট করতে হবে। অনবরত কিন্তু গ্রেট করলে লাচ্ছাগুলি সুন্দর হবে না। একটু মনোযোগ দিয়ে দেখো, উপর থেকে নিচে এভাবে টেনে টেনে কিন্তু গ্রেট করলে লাচ্ছাগুলি খুব সুন্দর হয় আর স্ন্যাক্সটাও কিন্তু খুবই ভালো হয়। তো দেখো 2টা আলু কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। আলু লাচ্ছাগুলি দেখো কত সুন্দর হয়েছে, তাই বলছিলাম উপর থেকে নিচ গ্রেট করলে ভালো হয় লাচ্ছাগুলি, অনবরত লাচ্ছাগুলি গ্রেট না করে। তারপরে এই আলু লাচ্ছাগুলিকে আমি 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে একটা ছাকনার মধ্যে নিয়েছি, যাতে এর মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা চলে যায় আর আলুটা যাতে ড্রাই হয়ে যায়। এখন একটা মশলা তৈরি করব, তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি নিয়েছি 3টা কাঁচা লঙ্কা, 7 থেকে 8 কোয়া নিয়েছি রসুন, তারপর নিয়েছি 1 ইঞ্চির মতো আদা ছোটো করে কেটে, 1 চামচ দিয়েছি আমি মৌরির ফ্লেভারটা কিন্তু স্ন্যাক্সটার মধ্যে খুবই ভালো লাগে। তারপর 1 চামচ দিয়েছি আমি আস্ত ধনিয়া, কিছুটা দিয়েছি আমি ধনিয়া পাতা, তারপর কয়েকটা দিয়েছি আমি কারি পাতা না থাকলে কারি পাতাটা বাদ দিতে পারো, তার পরিবর্তে কিন্তু ধনে পাতাটা আরেকটু বাড়িয়ে দিতে পারো। কোনো রকম জল ছাড়াই কিন্তু এরকম দরদরা করে কিন্তু গুঁড়া করতে হবে, মানে এরকম একটু গুঁড়াটা করলে বেশি ভালো হয়। তারপর দেখো এখানে আমি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ এরকম পাতলা করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে দেখো হাত দিয়ে এভাবে ডলে ডলে লাচ্ছাগুলি কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এভাবে একটু হাত দিয়ে ডলে কিন্তু খুব সুন্দর করে পেঁয়াজের লাচ্ছাগুলি আলাদা হয়ে যাবে। তো দেখো সবগুলি পেঁয়াজের লাচ্ছা কিন্তু আমি আলাদা করে নিয়েছি। তারপর যে আলুটা আমি ছাকনার মধ্যে রেখেছিলাম, আলুটা কিন্তু জলটা শুকিয়ে অনেকটাই আলুটা ড্রাই হয়ে গেছে। খেয়াল রাখবে আলুর মধ্যে যাতে কোনো রকম জল না থাকে। আলুটা একটা মিক্সিং বলের মধ্যে ঢেলে নেওয়ার পর এর সাথে আমি পেঁয়াজের লাচ্ছাগুলিও দিয়েছি। দেওয়ার পর এখন যে মশলাটা আমি দরদরা করে গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটাও এর সাথে দিয়ে দেব। সত্যি বলছি খুবই দারুণ মুচমুচে হয়, খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে। বৃষ্টির দিনে কিন্তু মুচমুচে স্ন্যাক্স বা নাস্তা খেতে সবারই অনেক বেশি ভালো লাগে। আমার মতো করে কাঁচা আলু আর পেঁয়াজ দিয়ে এই স্ন্যাক্সটা একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো মশলাটা দেওয়ার পর এখন আমি দিয়েছি জোয়ান, তারপর দিয়েছি আমি কিছুটা চিলি ফ্লেক্স। ঝালটা কিন্তু অবশ্যই তোমরা যতটুকু খেতে পারো ততটুকুই দেবে। তারপর আমি দিয়েছি চাট মশলা, এখন দিয়ে দিচ্ছি আধা চামচের থেকে কম গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো দিয়েছি লবণ, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা চালের গুঁড়া দিতে পারো 2 চামচ, আর চালের গুঁড়া না থাকলেও তোমরা ময়দা দিতে পারো এখানে 2 চামচ দিয়ে এখন একটু ভালো করে মেখে নিতে হবে। যে মশলাগুলি আমি দিয়েছি যেভাবে দিয়েছি সেভাবে দিয়ে আমার মতো করে এই স্ন্যাক্সটা একবার বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি সবারই ভীষণ ভালো লাগবে। এই স্ন্যাক্সটা কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়। তো দেখো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি। পেঁয়াজ আর আলুর থেকে কিন্তু অনেকটাই জল ছেড়েছে। এখন বাইন্ডিংয়ের জন্য আমি এর মধ্যে ছোটো বাটি দিয়ে দিচ্ছি 1 বাটি বেসনটাকে দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে।
এখানে আজওয়াইন বা জোয়ান অবশ্যই দিতে হবে, দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো হয় আর হজমের জন্য কিন্তু অনেকটা সাহায্য করে। তাই আজওয়াইন বা জোয়ান যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু আধা চামচের মতো দিতে হবে। তো দেখো আমি ছোট এক বাটি বেসন দিয়ে মেখে নিয়েছি। মাখাটা কিন্তু এখনও অনেকটা নরম, তাই আরও 2 চামচের মতো বেসন দিয়েছি। দিয়ে এখন আবারও একটু ভালো করে মেখে নেব। একদম বেশি শক্ত বা একদম বেশি নরম করা যাবে না, যাতে একটু বাইন্ড হয় সেরকম করেই কিন্তু বেসন দিয়ে মাখতে হবে। বেশি বেসন দিলে কিন্তু আবার বেশি খেতেও ভালো লাগবে না, শুধু মনে হবে বেসনের পকোড়া। তো দেখো এরকম একটু নরম করেই আমি তৈরি করে নিয়েছি, খুব সুন্দর কিন্তু বাইন্ড হয়ে যাচ্ছে। এখন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, তেল লাগিয়ে নিয়ে আমি দেখো তৈরি করে নিচ্ছি। দেখো এভাবে হাতের মধ্যে অল্প করে নিয়ে গোল করে চ্যাপটা করে এরকম একটু পাতলা করে কিন্তু আলুর টিকিয়ার মতো আমি তৈরি করে নিচ্ছি স্ন্যাক্সগুলি। একইভাবে দেখো আরেকটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলে হাতে কিন্তু লেগে যাবে না। গোল করে একটু চ্যাপটা করে টিকিয়ার মতো কিন্তু তৈরি করলে খুবই টেস্টি আর খুবই মজার হয়, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। তো এই পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই সহজ আর নতুন নতুন নাস্তা, ব্রেকফাস্ট, স্ন্যাক্স, টিফিন এই রেসিপিগুলি আমি শেয়ার করি। তো দেখো এখানে আমি কিছু বানিয়ে নিয়েছি। তো ভাজার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 4 কাপের 1 কাপের মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন দেখো আমি একটা একটা করে আলু পেঁয়াজের টিকিয়াগুলি দিয়ে দিচ্ছি। একসাথে দেখো এখানে আমি 4টা দিয়েছি। দেওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট পর এগুলি উল্টিয়ে দিতে হবে। অবশ্যই গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু এর মধ্যে যেহেতু কাঁচা আলু দেওয়া আছে আলুগুলি কিন্তু ভাজা হবে না। আর উপর দিয়ে কিন্তু গ্যাসটা বাড়িয়ে রাখলে উপর দিয়ে কিন্তু কালার হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে, কোনোভাবেই মুচমুচে খাস্তা হবে না। তাই গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে কিন্তু উল্টে পাল্টে এই পকোড়াগুলি লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো এভাবে উল্টে পাল্টে কিন্তু আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো দেখো এক ব্যাচ কিন্তু আমি ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে। বাজার থেকে কিন্তু চপ পকোড়া কিনে খেতে ভুলেই যাবে যদি একবার এই সহজ পদ্ধতিতে কাঁচা আলু আর পেঁয়াজ দিয়ে এই পকোড়াটা বানিয়ে খেয়ে দেখো। সত্যি বলছি বৃষ্টির দিনে কিন্তু এরকম মুচমুচে খাস্তা পকোড়া খেতে ভীষণই ভালো লাগে। চায়ের সাথে বা কোনো চাটনির সাথে অথবা টমেটো সসের সাথেও কিন্তু তোমরা এটা পরিবেশন করতে পারো। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে। এই নাস্তাগুলি কিন্তু খুবই টেস্টি আর মুচমুচে হয়। এভাবে দেখো আরও কিছু আমি ভেজে নিয়েছি। একইভাবে কিন্তু সবগুলি আমি মিডিয়াম আঁচে উল্টে পাল্টে এরকম লাল করে ভেজে নেব। তো দেখো এখানে কিন্তু আমি সবগুলি ভেজে নিয়েছি। যখন এগুলি আমি চায়ের সাথে পরিবেশন করেছিলাম খেয়ে কিন্তু সবাই খুব পছন্দ করেছিল। আমার বাচ্চারা কিন্তু টমেটো সসের সাথে এই স্ন্যাক্সগুলি খেয়ে বলছে বৃষ্টি হলেই এই স্ন্যাক্সটা বানিয়ে দিতে, খেতে দারুণ লেগেছে। তো দেখো বাইরে বৃষ্টি পড়ছিল আর আমি এরকম গরম গরম আলু আর পেঁয়াজের পকোড়াগুলি বানিয়ে পরিবেশন করেছিলাম। রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বৃষ্টির দিনে একবার এই স্ন্যাক্সটা বানিয়ে খেয়ে দেখো। আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো, আজকের জন্য টাটা। 100% গ্যারান্টি আর সাথে কথাও দিচ্ছি এই রেসিপিটা দেখার পর বানিয়ে খেতে ইচ্ছা হবেই হবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? কাঁঠালের বীজ আর ডিম দিয়ে আজকে আমি একদমই নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার রেসিপিটা সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কাঁঠালের বীজ থাকতে থাকতে শুধু একবার আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, বিশ্বাস করো রোজ কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা হবে। তো চলো রেসিপিটা কিভাবে তৈরি করেছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভীষণ ভালো লাগবে কিন্তু আজকের রেসিপিটা।
প্রথমে দেখো এখানে আমি কাঁঠালের বীজ নিয়েছি। একটা বীজ আমি দুভাগ করে কেটে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ছোট বড় যেভাবে খুশি সেভাবেই কাটতে পারো। এখন এই বীজগুলি ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখো আমি 2-3 বার জল পাল্টে বীজগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে বীজগুলিকে জলের মধ্যে ডুবিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রাখতে হবে। তাহলে কাঁঠালের বীজের মধ্যে যে একটা কষ থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর বীজটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি 1 চামচ গোটা ধনিয়া দিয়েছি, আধা চামচ দিয়েছি গোটা জিরা, তারপর পরিমাণ মতো দিয়েছি কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কিন্তু ঝালটা কম বেশি করতে পারো। তারপর আমি ছোট সাইজের একটা পেঁয়াজ কেটে দিয়েছি। 1 ইঞ্চির মতো আদা এরকম ছোট করে কেটে দিয়েছি। তারপর একটা গোটা রসুন আমি কোয়াগুলি খোসা ছাড়িয়ে দিয়েছি। এখন অল্প করে একটু জল দিয়ে সব কিছু ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। তো দেখো মশলাটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। এখন এই মশলাটা একটা বাটির মধ্যে ঢেলে নিতে হবে। মশলাটা রেডি। এখন এটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে যে কাঁঠালের বীজগুলি আমি 10 মিনিটের জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলি দেখো এভাবে একটু হাত দিয়ে চটকাতে হবে। তাহলে কিন্তু অনেকটা এই ব্রাউন কালারের খোসাটা উঠে যাবে আর কষ্টও কিন্তু খুব সুন্দর বেরিয়ে যাবে। তো দেখো কাঁঠালের বীজের জলটা কিন্তু কষ বেরিয়ে নোংরা হয়ে গেছে। জলটা ফেলে আমি আরও 1-2 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন যে মিক্সিং জারের মধ্যে মশলা পেস্ট করেছিলাম সেই মিক্সিং জারটার মধ্যে আমি নিয়ে নেব কাঁঠালের বীজগুলি। নেওয়ার পর এখন এই বীজগুলি কিন্তু পেস্ট করে নিতে হবে। তো দেখো পেস্ট করার সময় আমি অল্প অল্প করে জল দিয়ে এরকম ঘন করে পেস্ট তৈরি করে নিয়েছি। কাঁঠালের বীজের পেস্ট আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, তারপর কালারের জন্য দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এখন যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটার থেকে দিয়ে দেব 2 চামচ মশলা। তারপর দেখো দিয়েছি কিছুটা কুচানো পেঁয়াজ। এখন নিয়েছি আমি ডিম। এখানে আমি 2টা ডিম দিয়েছি। দেওয়ার পর এখন কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। সত্যি বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা আমার মতো করে এভাবে কাঁঠালের বীজ দিয়ে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখো। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু জমিয়ে খাওয়া যায়। হেভি টেস্টি হয় রেসিপিটা। মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে শুধু একবার রেসিপিটা সম্পূর্ণ দেখার পর খেয়ে দেখো। তো দেখো সব কিছু আমি মিশিয়ে নিয়েছি। যদি ডিমটা মেশানোর পর ব্যাটারটা বেশি পাতলা হয় তাহলে এখানে 2 চামচ বেসন দিয়ে আর একটু মিশিয়ে নিতে পারো। তারপর দেখো গ্যাস ওভেনে আমি ফ্রাই প্যান বসিয়ে 1 চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে এখন আমি কাঁঠালের বীজের ব্যাটারটা দিয়েছি। দেওয়ার পর চামচটা দিয়ে দেখো এভাবে একটু ছড়িয়ে গোল শেপ তৈরি করে দিতে হবে। হালকা একটু পাতলা আর এরকম একটু গোল করে দিতে হবে। তারপর এখন ঢাকনা দিয়ে লো আঁচে 4 থেকে 5 মিনিট বসিয়ে রাখতে হবে, একদমই লো আঁচে। 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে আমি একদম লো আঁচে বসিয়ে রেখেছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখো উপরটা কিন্তু মোটামুটি একটু ড্রাই হয়ে গেছে আর নিচটাও দেখো খুব সুন্দর ছেড়ে আসছে, খুব সুন্দর কালার হয়ে গেছে। এখন এটা উল্টে দিতে হবে। উল্টানোর জন্য দেখো এভাবে একটা থালার মধ্যে এভাবে আমি উল্টে নিয়েছি। নেওয়ার পর ফ্রাই প্যানের মধ্যে আমি আরও আধা চামচ তেল দিয়েছি। দেওয়ার পর এখন আবারও এই অমলেটটা দিয়ে অপর সাইডটাও কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে।
এখন কিন্তু আর ঢাকনা দিতে হবে না, 2-3 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ডিম আর কাঁঠালের বীজের এই অমলেট। তো দেখো 2-3 মিনিট ভেজে রেডি করে নিয়েছি। এরকম দেখো 2টা অমলেট কিন্তু আমার তৈরি হয়েছে, 2টা ডিম আর যে পরিমাণ কাঁঠালের বীজ নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এটা চাইলে কিন্তু তোমরা ব্রেকফাস্টও তৈরি করে খেতে পারো, খুবই টেস্টি আর হেলদি, নাস্তা বা স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারো। আজকে আমি এটা দিয়ে একটা রেসিপি তৈরি করব। তার জন্য দেখো গ্যাস ওভেনে কড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, তারপর দিয়েছি গোটা জিরা। জিরাটাকে কয়েক সেকেন্ড একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো পেঁয়াজটা কিন্তু আমি এরকম ভেজে নিয়েছি। এখন যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখন আমি কালারের জন্য আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়েছি, তারপর দিয়েছি হলুদের গুঁড়া। এখন কিন্তু এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। তো দেখো মশলাটা কিন্তু অনেকটাই আমি কষিয়ে নিয়েছি। এই অবস্থাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো ছোটো করে কেটে, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন আবারও কিন্তু ভালো করে কষাতে হবে। মশলা কষানো যত ভালো হয় রেসিপিটা কিন্তু ততই বেশি টেস্টি আর খুবই মজার হয়। তার জন্য বলছি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবে। তো দেখো মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি অল্প করে একটু জল দিয়েছি যাতে মশলাটা পুরা লেগে না যায়। জলটা দিয়ে এখন ঢাকনা দিয়ে লো আঁচে 3-4 মিনিট বসিয়ে রাখবো যাতে মশলাটা সিদ্ধ হয়ে যায় আর কষানোও ভালো হয়ে যায়। অন্যদিকে যে কাঁঠালের বীজ আর ডিম দিয়ে আমি অমলেট তৈরি করে রেখেছিলাম সেগুলি এখন পিস পিস করে কেটে নিতে হবে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপে কিন্তু তোমরা কেটে নিতে পারো। তো দেখো এরকম আমি পিস পিস করে কেটে নিয়েছি। এগুলি কিন্তু সসের সাথে খেতে ভীষণ ভালো লাগে, চায়ের সাথে অথবা সসের সাথে কিন্তু তোমরা নাস্তা হিসাবেও খেতে পারো। তো অন্যদিকে আমি লো আঁচে ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো মশলাটা সিদ্ধ করে নিয়েছি। টমেটোটাও কিন্তু নরম হয়ে গেছে আর মশলাটাও কিন্তু খুবই ভালো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। ঝোলটা তোমরা যতটুকু রাখতে চাও ততটুকু কিন্তু ঝোলটা বাড়িয়ে দিতে পারো। এখন ঢাকনা দিয়ে এই জলটা একটু ফুটিয়ে নিতে হবে। 1-2 মিনিটের মধ্যেই দেখবে জলটা ভালো করে ফুটে উঠেছে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ডিম আর কাঁঠালের বীজের অমলেটের যে পিসগুলি তৈরি করে রেখেছি সেগুলি। দেওয়ার পর দিয়েছি আমি পরিমাণ মতো একটু গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রিকোয়েস্ট রইল শুধু একবার আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। তো সব কিছু মিশিয়ে এখন ঢাকনা দিয়ে 3-4 মিনিট সিদ্ধ করে নেব। অন্যদিকে দেখো অমলেটের কিছু পিস আমি রেখে দিয়েছি আমার বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার জন্য। এই রেসিপিগুলি কিন্তু খুবই টেস্টি আর খুবই হেলদি। তোমরা তোমাদের বাচ্চাদেরকে এভাবে বানিয়ে খাওয়াতে পারো, খুবই হেলদি। তো দেখো আমি 3-4 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর ঢাকনাটা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। গ্যাসটা বন্ধ করে আমি 3-4 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন দেখো রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। চাইলে তোমরা এখানে 1 চামচ ঘিও দিতে পারো। তো আজকে আমার এই কাঁঠালের বীজ আর ডিম দিয়ে অমলেট কারিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।